আমাদের নানপুর মাদ্রাসার মোহতম সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা জমিরুদ্দিন নানপুর রহমতুল্লাহ আলাই বলতে বা কেউ সামনে যাই বসন মানি এক্সরা মেশিনের সামনে যাই এক্সরা করে ফটো তোলন কি তোলন ফটো উঠাইলে এক্সরা মেশিনের সামনে গেলে এক্সরা এটা দেখলে ডাক্তারে বলতে পারে রিপোর্টের মধ্যে কি আছে না আছে। আল্লাহ আমার কলব এটা আমার দিল এটা কোন আল্লাহওয়ালার সামনে যাইয়া সুপর্দ করলাম, যদি সুপর্দ করি আমার ব্যায়ামগুলা দূর হইবার জন্য মেডিসিন দিবে, এই মেডিসিনগুলা আসলে আল্লাহ কাজগুলা আমার জন্য সহজ হইয়া যাবে। আল্লাহ আমার হইয়া গেলে আমার জরুরত যা আছে সবগুলো আল্লাহ পুরা করে দিবে। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ দরবারের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিলেন, এমন আশিক ছিলেন। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ ওয়াজ করবার সময় মানুষ এটা সামনে না থাকলে হুজুরের ভালো লাগতো না। যদি হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ কোনো সময় অসুখ বিসুখ হয়, অসুখ বিসুখের সময় মানুষ এটা কাছে থাকলে শান্তি লাগে। কোন কথা মানুষ এটা বললে হুজুর খুশি হইতেন। হুজুরের অসুখ বেশি, এই মানুষ এটা কিছু কথাবার্তা বলে হাসাইতেন, লাগতো যে হুজুরের অসুখ চলে গেছে। আমার দাদি রহমতুল্লাহ আলাইহ একজন খলিফা ছিলেন, আল্লাহ হযরত ফতেপুরি হুজুর, আল্লামা আব্দুল বারী হুজুর রহমতুল্লাহ আলাইহ সমস্ত হুজুররা বলতো যে হুজুরের মনে আজকে অসুখ, ডাক্তার আসতে স্লাইন দিতেছে, ওদের ডাক্তার মাক্তার সব বাদ দে, ফতেপুরি হুজুরকে তাড়াতাড়ি কোথায় আছে খবর দে। হযরত ফতেপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহ 2-3 মিনিট কথা বলি হাসাইয়ে ফেলতেন, গায়ে জ্বর ভরে যাইত, তো এমন ভাবে অন্যদিকে ঘুরে নিত, অসুখ মাথার মধ্যে ঢুকছে যে সেটা চলে যাইত। আল্লাহ তাআলা কিছু মানুষের এরকম কিছু দৌলত দেয় যেন কথাবার্তার মধ্যে মানুষের মন ফিরাইয়া ফেলতে পারে। এবার হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ একজন আশিক ছিলেন, আলেম না। আশিক ছিলেন, আলেম ছিলেন না। সুফি সাহেব ছিলেন, বড় আলেম ছিলেন না। এবার হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ একদিন ফজরের নামাজের পরে, কোন সময় ফজরের নামাজের পরে ইশরাক করিবার আগে দি পূর্ব দিকে ফিরি কথাবার্তা বলতেছেন, দেখে যে মুরিদ এটা চেহারা মলিন। কিরে বুড়া, কিরে বুড়া, আজকে মুখের মধ্যে হাসি মাতি নাই কেন? আজকে চেহারা এরকম হইয়া আছো কেন? অনেক কথা হুজুরে বলে, প্রত্যেকদিন হুজুরে শোনায়, আজকে কে শোনায়? হুজুরে শোনায়, কিন্তু চেহারার মধ্যে কি নাই? হাসি মাখ না, হাসি মুখ নাই, কথাবার্তা এরকম আরেক রকম। এবার কতক্ষণ পরে হুজুর বলতেছে, আমি কিছু কথা বলতাম চাইতেছি, তোমার চেহারা দেখি আমার মুখ দিয়ে কথা আসতেছে না। মহব্বত এটা এরকমেরই। মহব্বত এটা কি? কোন সময় পীরের উপর আশেক হয়, কোন সময় পীর মুরিদের উপর কি হয়? হ্যাঁ, মহব্বত তলখা হাসির ইশাওয়াত ওয়াজ মহব্বত মুরদারা জিন্দা শাওয়াত। মেয়ে বিয়ে দিলে মেয়ের মহব্বতের থেকে অনেক সময় জামের মহব্বত বাড়ি যায়, হয় না এরকম? নাতি হইলে ছেলের মহব্বত থেকে নাতির মহব্বত কি হইয়ে যায়, বাড়ি যায়। কেন? ছেলে আমার, নাতি তার, কিন্তু আমার কাছে ছেলের মহব্বত নাই, নাতির মহব্বত হইয়া যায়। কেন? দুনিয়াটা এরকম যে আজ মহাব্বত আল হাসির শাওয়াত ওয়াজ মহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। মহাব্বত এটা এরকম। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ সাদগি দিল, তুমি এরকম হইয়া আছো যে আমার মুখ দিয়ে কথা আসতেছে না। এবার বলো যে হুজুর ওয়াজ বন্ধ করেন, তাইলে আমার পেরেশানি শুনেন। হুজুর কি ওয়াজ বন্ধ করেন, কি শুনেন? আমার পেরেশানি শুনেন। শেষ রাত্রে প্রত্যেক দিন যেরকম আসি, আজকেও সেরকম আসছি। শেষ রাত্রে মসজিদে আপনার খানাখাতে যখন আসতেছি, আপনার খানাখার মসজিদে যখন আসতেছি, দেখলাম যে হুজুর আমার বিবি বাচ্চারা সবাই ঘর থেকে বাইরে গেছে, আমার ঘরের উঠানের মধ্যে লাশ, একটা লাশ। কি লাশ? হুজুর এখন হিন্দুস্তানের মধ্যে ইংরেজ খেদাও আন্দোলন চলতেছে। কি খেদাও? ইংরেজ খেদাও আন্দোলন চলে। হুজুর আমরা খবর পাইয়া গেছি, আমাকে ফাঁসানোর জন্য, আমাকে কি করবার জন্য? ফাঁসাইবার জন্য। কোথায় মানুষ একটা মারি, কোথায় মানুষ একটা মারি আমার উঠানে ফেলছে যে আমারে নাকি 1 নম্বর আসামি করি মামলা করবে। মোহাব্বত তলখা হাসির শাওয়াত ওয়াজ মোহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। মানুষের তারে ঘরের মধ্যে তিতা জিনিস দিলে খাওয়াইতে পারে না। ডাক্তারের সিরাপ একটা দিছে যে একবারে কড়ক তিতা, বলে যে এটা খাওয়ার মাত্র ভালো হয়ে যাবেন। ওমা এটা 1 চামচ বলছে 2 চামচ খায়, হয়নি এরকম?
বুড়ার এমনি কি ফুটের বউয়ে নিজের বউ বললে কি খাই না, ডাক্তাররা যখন ভালো হয়ে যাবে বলছে এখন এক চামচ বললে কয় চামচ খায়। আজ মোহাব্বত তালখ হাসিরি শাওয়াত, এটা না, আজ মোহাব্বত তালখ হাসিরি শাওয়াত, এটা কি তিতা, এখন কি গেছে মিঠা হয়ে গেছে। ওয়াজ মোহাব্বত মুর্দারা জিন্দা শাওয়াত, মোহাব্বতে মুর্দারে জিন্দা বানায়, মোহাব্বতে কড়ুয়া তিতারে মিঠা মিঠা লাগে। হযরত গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলে যে তো অসুবিধা কি, অসুবিধা কি হুজুর, কি অসুবিধা, আমার জেলে নিয়ে যাবে খুনের দায়ের মামলায়, অত আমার জেল ফাঁসি হবে, না হয় এত শক্ত হবে, আমাদেরকে ফাঁসাবার জন্য এগুলা করছে, খুনের মামলার আসামি হইলে আমি বাঁচবো কেমনে, আমার ঘরের দুয়ারে লাশ। এবার আপনার ওয়াজ বন্ধ করেন, আমার জন্য কি ফয়সালা করবেন করেন, আমি আর কোন দরবার চিনি না, দরবার চিনি যে একটা, কোনটা, রশিদ আহমদ বগুঙ্গু শেখ কামেল জমিরারা মুবারক জানসিবুত গাহে সবখা নাই শেখুল মশায়েখ রশিদ আহমদ মায়ের শুধু হুদাদে বহকি হা জিয়ে ইমদাদু আল্লাহ এলাহি হামকো ইমদাদু আতা দে গুফতে কুতুবে শেখ গঙ্গুহি রশিদ জিক্রে রায়া বিবাহার হালত মুফিদ। হ্যাঁ গঙ্গুহি রহমাতুল্লাহ বলে যে হজবা উঠা বসা জিকিরের হালতে তাক দুনিয়ার ফায়দা আর আখিরাতের ফায়দা সবগুলা একত্রে পাইয়া যাইবা। গুফতে কুতুবে শেখ গঙ্গুহি রশিদ জিক্রে রায়া বিবাহার হালত মুফিদ। قال رسول الله صلى الله عليه وسلم من قال آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর পয়গম্বর বলে যে যার শেষ বলি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, যার শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহর হাবিব বলে যে দখলাল জান্নাহ, দখলাল জান্নাহ, কোথায় দাখিল হবে, কোথায় দাখিল হবে, জান্নাত দাখিল হবে। আচ্ছা বলেন না, যে ব্যক্তি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মরবার সময় বাইর হবে নি, বাইর হবে নি, বাইর হবে না। এই জন্য কি করব, সর্বপ্রথম ছোট বাচ্চা যখন মুখ দিয়ে বুলি বাইর হয়, কি বাইর হয়, কি বাইর হয়, বুলি বাইর হয়, আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে, দাদা দাদা বলে, সেই সময়ের মধ্যে মা বাপের কর্তব্য কি, সেই সময়ের মধ্যে মা বাপের কর্তব্য হলো ছেলেটার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাইর করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোটবেলায় মা বাপে শিখিয়ে দিছে, মুখ দিয়ে কি বাইর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লা ইলাহা ইল্লাল্লাহর আসর এটা, আল্লাহু আল্লাহর আসর এটা, ছেলেটা মাসুম ছেলে, মেয়েটা মাসুম ছেলে, এখনো কি করে নাই, গুনাহ করে নাই, বুদ্ধি আসে নাই, কলবের মধ্যে আল্লাহর নাম বসে গেছে। এই আল্লাহর নাম বসে গেছে, এটার নাম মুসলমানি, এটার নাম কি। এবার সে ছেলেটারে মেয়েটারে, ছোট বাচ্চাটারে, ছেলে মেয়ে বাচ্চাটারে বড় হয়ে গেছে, নামাজ পড়বার তালিম দেন, কোরআন পড়বার তালিম দেন, উঠে বসা মা বাপে নামাজ পড়তেছে দেখান, কোরআন পড়তেছে দেখান, মেয়েটার দিলের মধ্যে কোরআনের আসর ফুটতেছে, জিকিরের আসর ফুটতেছে, ভালো কাজগুলোর আমল সালেহার আসর ফুটতেছে। এবার বড় হইয়া গেছে, তার কাছে বুদ্ধি হইয়া গেছে, সে এবার ইমানের হক আদায় করবার জন্য চেষ্টা করলে তার কাজ সহজ হইয়া যায়, আল্লাহকে ডাকা সহজ হইয়া যায়। এবার ছেলেটা ছোটবেলা কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আসর পড়ার কারণে বড় হইয়া কি বলে, আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। এবার
সে জোয়ান হইয়া গেছে, মুখের মধ্যে কার নাম আছে। ছোটবেলায় বাপের কারণে মার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ ইল্লাল্লাহ বলছে। বড় হয়ে যাওয়ার পরে তার ইমানের নূর হাসিল হইবার জন্য, তার কাছে ইমানের হক আদায় করিবার জন্য আল্লাহ আল্লাহ হায়াত কাটা গেছে। এবার এক সময় বুড়াতির বয়স আসছে। কিসের বয়স আসছে? বুড়াতির বয়স আসার কারণে তার কাছে আল্লাহর কাজ ভালো লাগে, দুনিয়ার কাজ বিমুখ লাগে। আল্লাহর দিকে মহব্বত হয়, ধাবিত হয়, দুনিয়ার থেকে বিমুখ হয়। এবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে তাহাজ্জুদের অভ্যাস হইয়া যায়। কিসের অভ্যাস হইয়া যায়? তাহাজ্জুদের অভ্যাস হইয়া যায়। আল্লাহ আমার জাহির রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে মালিকের চিনে, যে ব্যক্তি কি কারে চিনে, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে কারে চিনে, মালিকের চিনে। অন্ধকারের সময় কোনটা? অন্ধকারের সময় কোনটা? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও বান্দা, তুই অন্ধকারে নফল ইবাদতের জন্য আমারে প্রাধান্য দিলি। তুই অন্ধকার কবরের জগতে যাবার আগে আগে অন্ধকারের মুহূর্ত এটার মধ্যে তোর জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ হাজির হইয়া আলোকিত করিয়া দেব। যে অন্ধকারে শেষ রাত্রে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের জন্য, তাহাজ্জুদের জন্য, কিসের জন্য? তাহাজ্জুদের জন্য উঠিয়া যায়, ঠান্ডা পানি দিয়া উযু বানায়। ঠান্ডা পানি দিয়া কি বানায়? শেষ রাত্রে অন্ধকারের মধ্যে কোথায় যে উঠতেছে, ঘুম থেকে উঠতেছে। কিসের থেকে? কম্বলের থেকে, কেতার থেকে, ফাঙ্কার তলের থেকে, এসির তলের থেকে। কার মহব্বতে? কার মহব্বতে? কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। এই অন্ধকার এটার মধ্যে সিজদা দিছে, যে অন্ধকার এটার মধ্যে উঠিয়ে রে আল্লাহ আল্লাহ জিকির করছে। যে আল্লাহর হাবিব বলে, যে আল্লাহর আশিকদের অভিজ্ঞতায় বলে, যে এই বান্দা এটা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, রহমতের ফেরেশতা গিরি ধরি তার মুখ দিয়ে কলমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দায়ে হাস্তি আগর সু জীবনারে লা ইলাহা आसमा भी पर्दा बीनी नूर इल्लल्लाहुरा आसमा भी पर्दा बीनी नूर इल्लल्लाहुरा पर्दाए हासे तिया गरसु जीवनारे ला इलाहा आसमा भी पर्दा बीनी नूर इल्लल्लाहुरा। এই শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবার জন্য শেষ রাত্রে কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। পারবো? পারবো? মতের বিছানায় লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবার জন্য শর্ত হলো রাতের অন্ধকারে কারা তালাশ করা? কারা তালাশ করা? আল্লাহরে তালাশ করবার জন্য শেষ রাতের উঠা এত সহজ হবে না। আল্লাহ কি বলে? কদ আফলাহা মান তাযাক্কা, সে সফল কাম, সে ব্যক্তি কামিয়াব। আমার ওই বান্দা আমার কাছে অতি নিকটবর্তী, যে নিজের কলবেরে নিজের নফসরে তাজকিয়া দ্বারা শুদ্ধ করছে। যার কলবেরে পরিশুদ্ধ করা হয়েছে সে আমার কাছে সফল কাম। সে আমার কাছে কি? সফল কাম। এই শেষ রাত্রে উঠা মজা লাগবার জন্য, শেষ রাত্রে উঠাটা কি লাগবার জন্য? মজা লাগবার জন্য, মোহাব্বত লাগবার জন্য, ঘুম থেকে উঠতে পারবার জন্য, আল্লাহর কাছে দোয়া করতে লাগলে ভালো লাগবার জন্য, চোখের পানি আসলে শান্তি লাগবার জন্য, কলবের মধ্যে জিকিরের মজা বসবার জন্য রাত্রে উঠি
তাহাজ্জুদের সিজদাতে শান্তি লাগবার জন্য যারা তাহাজ্জুদ পড়েন কোটি টাকার মধ্যে সেরকম শান্তি নাই তাহাজ্জুদের একটা সিজদার মধ্যে কি যে শান্তি। কেন? দুনিয়ার সব জিনিস একাকী নিরিবিলি। আল্লাহ বলে যে এখন মার্কেটের মধ্যে কোনো মানুষ ইবাদত বন্দেগিতে নাই। তুই আমার মহাব্বতে আমার কার জন্য উজু বানালি, তুই ঘুম থেকে উঠলি, আল্লাহ ঘুম থেকে উঠি এবার নামাজে দাঁড়ায় গেলি, কেউ জাগরণ নাই। তুই যখন সিজদার মধ্যে গেছস আমার কুদরতের ফা বিছাইয়া দিলাম। ও বান্দা, তোর সিজদার দাম এত বেশি যে, তোর সিজদার দাম এত বেশি যে আমার রহমতের ফেরেশতারা ঘেরাও দিয়া তোর গুনার গাঁটটি আলোক করিয়া দিছে, যেন আমার আরশ থেকে তোর দেখবার সময় মাসুম দেখি তোর কথাগুলা সবগুলা কবুল করিয়া ফেলি। এই জন্য যদি সম্ভব হয় শেষ রাত্রে উঠি দুই রাকাত সাদাকা তাহাজ্জুদ করব। দোস্ত 40টা দিন আমল করি দেখেন, 21টা দিন আমল করিয়া দেখেন। এবার দোজানু হইয়া, আমরা জট বিড়ি বলি, দোজানু হইয়া জট বিড়ি বসেন। বাম হাঁটুর নিচে যেটা রগ আছে, একটা রগ ডাইন ভাইয়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে এটা সিবি ধরেন, বৃদ্ধ আঙ্গুল দিয়ে আবার সিবি ধরেন, অথবা প্রথমে 2-4 মিনিট সিবি ধরেন, তারপরে ছাড়ি দেন। হাঁটু এটার রগ এটারে সিবি ধরেন। এই রগ এটার সাথে কলবের সাথে সম্পর্ক। কিসের তার সাথে সম্পর্ক? কলবের সাথে সম্পর্ক। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়শোবার? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। এবার আল্লাহরে বলি, ও খোদা, আপনার আশিকরা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে দুনিয়ার সব ময়লা বাইরে হয়ে যাবে আমার কলবের থেকে। আল্লাহ, আপনার আশিকরা আপনাকে জায়গা দিয়েছিল। আল্লাহ, আপনার গোলামরা আপনারে তালাশ করেছিল। আল্লাহ, আমি না ফাঁক হইতাম চাইতেছি, আমি অপবিত্র পবিত্র হইতাম চাইতেছি, আমি গোলাম বান্দা হইবার জন্য চাইতেছি। আমার ফোঁসা কলবেটার মধ্যে আপনি আহকামুল হাকিমের জায়গা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়শোবার? 400 বার। কত হচ্ছে এখন? আগে 200, এখন 400। কতবার হয়েছে? প্রথমে কলবের থেকে দুনিয়া বাইর করছিলাম, এবার পরিষ্কার কলবেটের মধ্যে কারে জায়গা দিয়েছিলাম? মালিকের জায়গা দিছি। মালিক যদি আমার কলবের মধ্যে হয় তাহলে এবার অন্য কেউ সাথে গল্প করব নাকি মালিকের সাথে গল্প করব? আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। এক নিঃশ্বাসে 2 বার আল্লাহু আল্লাহ। এক নিঃশ্বাসে কয়বার? 2 বার। যদি আল্লাহু আল্লাহ 600 বার বলি, 600 নিঃশ্বাসের মধ্যে 1200 বার হইয়া যায়। 600 নিঃশ্বাসের মধ্যে 1200 হইয়া যায়। আমাদের মুরব্বীরা বলে যে 1200 বলবো না, 600 বলবো। যে আমার নফাক জবান দ্বারা মালিকের নাম নেওয়াইছে যে এটা আল্লাহর দয়া। এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহু আল্লাহ 600 বার বললাম, যে মালিকের সাথে কথা বললাম। কি বললাম? কথা বললাম। এবার আল্লাহ থেকে নতিজা নিতে হবে, মাফি নিতে হবে, আল্লাহর মহব্বত হাসিল করতে হবে। কেমনে নেব? আল্লাহ 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 আল্লাহ। এক নিঃশ্বাসে একবার করি, 100 বার বলবো আল্লাহ 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 আল্লাহ। 100 বার? 1300 বার হইলে 12 তসবিহ হয়। 1300 বার হইলে কাজ করবো বেশি, বলবো কম। করবো বেশি, বলবো কম। কেন?
আল্লাহর নামের আল্লাহর জাতের নাম এটা, আল্লাহর নামের বরত্ব এটা আমার নাফাক জুবান দ্বারা উচ্চারণ করা সম্ভব না। সেই মুখ সেই গাল আমার কাছে নাই, আছে নাই। এই জীবনে আল্লাহর নামের হক আদায় হয় যে সেরকম একটা লফজ আল্লাহ আমার মুখে বলতে পারি নাই, এটা স্বীকার করা। আমাদের মুরব্বীরা বলছে যে আল্লাহ আপনার নামের হক আদায় হয় যে সেরকম তো এই জীবনে এক লফজ আল্লাহ বলতে পারিনি। আল্লাহ যারা সগীরা গুনাহ করতে হাজারবার তওবা করছে তারা বলে যে আপনার জাতের বরাবর হয় যে আপনার নামের গুনাহ আদায় হয় যে এরকম একবারও আল্লাহ শব্দ বলতে পারি নাই। আর আমরা হাজি সাহেব না লিখলে গোসা হয়ে যায়, আমরা মৌলানা আল্লামা না লিখলে আমাদের ভালো লাগে না। তো কেন? আমাদের ভিতর সেটা জায়গা নিয়েছে যে সেই জন্য হজ এটা উপরের জন্য করি নাই, আমার জন্য করছিলাম। করছিলাম যে মানুষে আল্লামা মৌলানা বলি সালাম দিবার জন্য, এটা আমার ভিতর ঢুকে গেছে। আরেকদিন বলছিলাম আমাদের রহমতুল্লাহ বলছে, ও বা ও একটা হুজুর দেখা যাচ্ছে, দেখছো নি? দেখছি হজ ওনার ভিতর বহুত সুন্দর একটা ওয়াজ আছে, বহু সুন্দর একটা কি আছে ওয়াজ আছে। ছোট করে বলে যে ওয়াজের ভিতর সে নাই, ওয়াজের ভিতর সে নাই, ওয়াজের ভিতর কি নাই সে কি বুঝা গেল? কি বুঝা গেল? ওয়াজ বহুত সুন্দর, আমলের সাথে কোনো সম্পর্ক। এই জন্য মানুষ এগুলাতে চলে গেছে। মানুষ এগুলার জবানও বড় ছিল, চোখও বড় ছিল। সামনে যখন আসছে ভিতরে কি গুজরে সব বুঝতো, হ্যাঁ বলবার আগে উত্তর দিয়ে দিত। হ্যাঁ আল্লাহ এক মানুষ দেখাইছিল। আল্লাহ যারা দেখছে কিছু আন্দাজ আছে, যারা দেখে না তারা বুঝবে না, যারা দেখে না বুঝবে না। দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা কেমন হয় যারা দেখছে তারা বুঝবে। এই জন্য প্রত্যেক দিন সারা রাত্রে উঠতে পারলে ভালো, না হলে 24 ঘন্টার মধ্যে 12 আদায় করে ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 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 400 বার, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার, আল্লাহ 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 100 বার। পারবো ইনশাআল্লাহ? কার মুখ দিয়ে বাইর হবে? যে যার দিলের মধ্যে ঈমানের নূর তৈরি হয়ে গেছে। কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলে যে সে সফল কাম যে কলবের কি করতে পারছে, পরিশুদ্ধ করতে পারছে। দোস্ত কলবের পরিশুদ্ধ করে যে মানুষ এগুলো এখন নাই। আমরা যারা আছি মানুষ নামের সোলা আছি জি। ফটিয়ার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, হযরত মুফতি সাউদ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, হযরত আলী আহমদ বোয়ালবি সাউদ রাহমাতুল্লাহ আলাইহি। দোস্ত দুনিয়ার কোন হালত বুঝতো না, দুনিয়ার কোন হালতে ওনারে ধরে নাই। এক আল্লাহর বান্দা সৌদি আরব থেকে একটা জুব্বা পাঠাইছেন। কি পাঠাইছেন? কেন্দুরা পাঠাইছেন, কেন্দুরা জুব্বা। হযরত আয়েশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কদিম সাউজুরটা কদিম সাউজুরকে দিছে, বোয়ালি সাউজুরটা বোয়ালি সাউজুরকে দিছে। আল্লাহ হযরত বরমানা সাউদ রাহমাতুল্লাহ একজন খলিফা ছিলেন, মাওলানা আহমদ হোসেন সাহেব ওনারটা ওনারে দিছে। সবার জন্য না, বিশেষ বিশেষ কয়েকটা জুব্বা দিছে একজন আশেকে। এবার বৎসরি পরীক্ষা চলে, সালানা পরীক্ষা চলে। হযরত বোয়ালি সাউদ রাহমাতুল্লাহ আলাইহি কেন্দুরা এটা গায়ে দি, জুব্বা এটা গায়ে দি পরীক্ষার হলে গেছে। হুজুর তারা বলে যে হুজুর বেশি সুন্দর লাগতেছে। হুজুর আপনারে কিরকম লাগে? কিরকম লাগে? সুন্দর লাগে। আর দেরি নেই, ঘরে রুমে চলে গেছে। রুমে চলে যাইয়া বা কামটার সামনে একটা বস্তা ছিল, বস্তা এটা কেছিল, সুন্দর করে কাটছে। কাটি কাটি জুব্বা এটা নিচে দিয়ে এবার সুন্দর করে সিলাইয়া তালি দিয়া দিছে। তালি দিয়ে এবার কি বলে, ও আলী আহমদ তোরে সুন্দর লাগতেছে, ও আলী আহমদ তোরে সুন্দর লাগতেছে, ও আলী আহমদ তোরে কি লাগতেছে? সুন্দর লাগতেছে। এ সুন্দর লাগনের ওষুধ বুঝছেন নি? তোরা সুন্দর লাগছে এটা কেন বললো? তুই কেন খুশি হলি? তুই কেন? ইস কলব কিয়া হোনে দিল ফোঁক দিয়ে লাখো, উস কলব মে ইয়া আল্লাহ কিয়া आग बरी होगी, जो आगों की खासियत वो इश्क़ों की खासियत
এক সিনা বসিনা হ্যায়, এক খানা বখানা হ্যায়। আগুন যত জ্বালাবেন এতক্ষণ উপরের দিকে উঠবে, দেখেন কোন দিকে উঠবেছে, উপরের দিকে উঠবেছে। কেমন মানুষ ছিল এগুলা, এত সুন্দর। গত মাসলায় মাহফিলে বলছিলাম, খানার মধ্যে ফানা ডালে দিয়েছিল, মনে আছে নি? এবার সুন্দর একটা কেন্দুরা দিছে, যে কেন্দুর এটার মধ্যে তালে লাগাই দিছে সালা। সালা সালার বস্তা কোথায়? সৌদি আরবের কাপড় কোথায়? আরো কি বলে, ও আলিয়ামত তোরে সুন্দর লাগে, ও আলিয়ামত তোরে সুন্দর লাগে, ও আলিয়ামত তোরে কি লাগতেছে, সুন্দর লাগতেছে। অদুস্ত এক সালার বস্তা এটা লাগাইতে কষ্ট লাগে না কেন? কলবের মধ্যে মালিক বসছে যে, সেই জন্য। কে বসছে যে? মালিক বসছিল যে, সেই জন্য। হযরত আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসার পুকুর বলে নষ্ট হয়ে গেছে, পানি সবগুলো উঠাইয়া ফেলছে, গাঁট দিতেছে। দীর্ঘদিন ধরে পটিয়া মাদ্রাসার পুকুর ব্যবহারের যোগ্যতা নাই। হযরত মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আছে, ও বা সরকারি একটা দিঘি আছে, সরকারি একটা কি আছে, দিঘি আছে। দিঘি এটাতে ছেলেরা গোসল করবা, ওস্তাদরা গোসল করবা। আমি থানার থেকে অনুমতি নিয়ে আনিছি, তোমরা সবাই যাইয়া গোসল করতে পারবা। এবার সবাই গোসল করতেছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 10 দিন যায়, 20 দিন 30 দিন হইয়া গেছে। ওই এলাকার মানুষ কিছু মানুষের মাথার মধ্যে ঢুকছে যে এরকম ব্যবহার করলে পুকুর এটা নষ্ট হইয়া যাবে। থানার থেকে একটা কাগজের অর্ডার নিয়ে আসছে, আমরা একটা সাইনবোর্ড লাগাইয়ে দিব, সব ছেলে উস্তাদরা গোসল করতে পারবে। কি করতে পারবে? গোসল করতে পারবে, মগর সাবান দিয়া কাপড় চোপড় দিতে পারবে না। সাবান ব্যবহার করা নিষেধ। সব ছেলে গোসল কাসল করে চলে আসছে। পুকুর যখন খালি হয়ে গেছে, হযরত আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গেছে গোসল করবার জন্য। কোন গাছের মধ্যে কাগজ লাগাইছে হুজুর খেয়াল করে নাই। যাদের কলবের মধ্যে মালিক বসে তারা টেরা বাড়া দেখবার সুযোগ নাই। আছে আছে কেন? কলব এটা আল্লাহর নূর দ্বারা ভরপুর, সেই জন্য তারা যেদিকে দেখে সেদিকে মালিক দেখে। হাজার মে সাজার মে তেরা রঙ্গে বো হ্যায়, যেদের দেখতা হো उधर तू ही तू है, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरी ही रंग और तेरी सी बो है। আমাদের রাহমাতুল্লাহ বলতেন এগুলা, কি বলে? অখদা ফুল বাগানে গেছিলাম, ফুল বাগানের মধ্যে অনেক ফুলরা বুলবুলিরা কেসর কেসর করে। চেমন में कही करके करते थे बुलबुल, हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है, चमन में कही करके करते थे बुलबुल, हर फूलों में अल्लाह मियाँ तू ही तू है। আল্লাহ ফুল বাগানে গেছিলাম ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। আল্লাহ ফুলের সব বুলবুলের কিচির মিচিরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির শুনতে পায়। গাছে দেখলাম আপনারা দেখা যায়, বাঁশে দেখলে আপনারা দেখা যায়, জমিনে দেখলে আপনারা দেখা যায়। আল্লাহ যেদিকে যায় সেদিকে আপনারা দেখি। কেন? কানেটা চোখেটা আল্লাহর আশে গেছে, সেই জন্য। হযরত আলী সাহেব হুজুর গাছের মধ্যে লাগাইছে যে খেয়াল করে নাই। পুকুরের মধ্যে যাইয়া বলে গেঞ্জি একটা সাবান দিয়া ঢুলতেছে, অথবা টুপি একটা ঢুলতেছে। হযরত আলী সাহেব হুজুর তো সবাই ইজ্জত করে, মহব্বত করে। হুজুরের মানুষ একটা দেখছে, একটা যাইয়া দোকানে বলছে, দোকান থেকে 8-10 জন আসছে। এবার 8-10 জন আসি হযরত আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে যে, ও বুড়া মিয়া, এখানে আপনি লেখা দেখেন নাই সাবান ব্যবহার করা নিষেধ? কি ব্যবহার করা নিষেধ? কি ব্যবহার করা নিষেধ? কেন? পুকুরের পানি কি হয়ে যাবে? নষ্ট হইয়া যাবে। আপনারা মৌলবীদের আক্কল নাই, সরকারে লিখে দিছে, আপনারা তারপরও সাবান ব্যবহার করতেছেন। আল্লাহ হযরত আলী সাহেব রাহমাতুল্লাহ এই কথা খেয়াল করার পরে, ও বা আমি কানে ধরলাম, আমি কেন দেখলাম না? আমার দোষ, আমার দোষ, আমার দোষ। নিজে নিজে মুখ বেড়ে বেড়ায় থাপ্পড় মারতেছে, কান ধরে ধরে টেংতেছে। উনি এরকম ছিলেন, কেউ দোষ বলতো না, আমার দোষ, আমার দোষ। ছেলে একটা মসজিদে দুষ্টমি করতেছে, হুজুর দেখছে। হুজুরের দায়িত্ব হলো মসজিদে দুষ্টমি গেলে এটা হুজুর বিচার করবে।
মানে বিচার যেন বাড়ি না হয়, যেন নজর দিছি, বুঝেন নাই? বিচার বাড়ি না হয় যেন একটা বুড়ো ধরনের কেউ দিতে হয় না। তো এখন মসজিদে তো সব জামাতে ছাত্র, তো কেউ এরকম এরকম থাকে না ছোট ছেলে। বলেছে হুজুর রহমতুল্লাহ আলাইহি বিচার করবার জন্য ওস্তাদ আরেকটা নিয়ে হুজুর এরা পিছনে দুষ্টামি করছে, কত দুষ্টামি করছে নি, ছেলেটা সুম মারি আছে, কত চুপ থাকলে আমি বিচার করতে পারবো না, যদি করি থাকস দুষ্টামি বল, আর না করলে সেটাও বল। এবার ছেলেটা মাথা একটু একটু নাড়াইছে, তুই করলি কেন, আমার কাছে বিচার আসলো কেন, তুই করলি কেন, আমার কাছে বিচার আসলো কেন, তুইও কানে ধর আমিও কান ধরতেছি। কেমন বিচার এগুলা? তুই করলি কেন, আমি, আমার কাছে বিচার আসলো কেন, আমিও দোষী তুইও দোষী, তুইও কানে ধর আমিও কানে ধরতেছি। বিচার নিচেরটাও করছে, ছেলেরটাও করছে। আচ্ছা এরকম ছেলে আর মাদার থেকে যাইতে পারবে? পারবে কেন? হুজুর তো নিজে কানে ধরছে আগে। যদি কোনো দোষ নিজে দেখতো, হুজুর বলতো যে তুই করলি কেন, আমি দেখলাম কেন, তুই করলি কেন, আমি দেখলাম কেন। কোন হুজুরের বিচার নিয়ে আসলে বলতো যে তুই করলি কেন, আমার কাছে বিচার আসলো কেন, তুইও কানে ধর আমিও কান টানা খাইতেছি। কি বলছিলাম? জিস কলব কি আহনে দিল ফোঁক দিয়ে লাখো, উস কলব মে ইয়া আল্লাহ কিয়া আগ বরি হোগি। কতগুলো আগুন ধাউ ধাউ করলে এরকম ছোট্ট ছেলের সামনে কান টানা খাইতে পারে এত বড় মানুষ? হযরত বো আলী সাউদ রাহমাতুল্লাহ আলাইহি পুকুরে গাড়ের মধ্যে কান টানা খাইতেছে, তওবা খাইতেছে। অবা আমি কেন কাগজ দেখলাম না, কেন আমি পুকুরে গোসল করতে আসলাম, সাবান কেন দিলাম, আমি মাপ চাইতেছি, আমারে মাফ করিয়া দাও। মানুষ এগুলা শক্তমন্দ ব্যবহার করে থানায় গেছে। থানায় যাওয়ার পরে ওসি আসছে বো আলী সাউদকে দেখবার জন্য। পুকুরের ঘাটের থেকে দেখে যে কেউ নাই, হযরত বো আলী সাউদ ডুব মারি 1 মিনিটের মধ্যে গোসল করে মাদ্রাসায় চলে গেছে। ওমা ওই মানুষ এগুলা হযরত বো আলী সাউদের বিচার দিতে যাইয়া ওসি অথবা থানার দারোগা লইয়া যখন পুকুরে পাড়ে আসছে, দিঘির পাড়ে আসছে, এই দিঘির পাড়ে আসি দেখে যে পুকুরের পানি সবগুলা রক্তের মতো লাল হইয়া গেছে। সব পানি ময়লা পানির মতো, গোবর মাকে যেরকম লাল পানির মতো হইয়া গেছে। কিরে এত পানি নষ্ট হইলো কেমনে, পানি এগুলা নষ্ট হইলো কেমনে? মানুষ এগুলা বলে যে এতক্ষণ তো দেখছিলাম ভালো পানি, হুজুর এটা গোসল করলো, আমরা এখান থেকে গেছি। অনেক জাস্টিফাই করার পরে কিছু সওদাগর ছিল, সওদাগর এগুলা বলে যে বিয়াদবি করার একটা সীমা আছে, বিয়াদবি করার একটা কি আছে, তোরা সব সময় গালিমন্দ ব্যবহার করস। কিন্তু হযরত বো আলী শাহ হুজুর এটা এমন একটা ব্যক্তি যে যে মানুষটার জিকিরা তাহাজ্জুদ দীর্ঘদিন কাজা নাই, দীর্ঘদিন কি নাই, কাজা নাই। কি তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যায় হযরত বো আলী শাহ হুজুরের কাছে মাফসা, যদি মাফ না আসস তাহলে ফানি এটা আরো কি হয় দেখবি। গেছে ফটিয়া মাদ্রাসায়, ফটিয়া মাদ্রাসায় গেছে। হযরত বো আলী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বারান্দা বারান্দা হাঁটতেছে, কোন মুফতি শাহ হুজুরকে বিচার দেয়নি। বো আলী শাহ হুজুরকে কি দিছে যে বারে বারে হাঁটতেছে যে কোনো কি দেয়নি, বিচার দেয়নি কোন, আমার বিচার কোন কে শুনেনি, কোন ফটিয়ার মুফতি শাহ হুজুর শুনেনি কোন। হযরত মুফতি শাহ হুজুর রাহমাতুল্লাহ না শুনবার জন্য হযরত বো আলী শাহ হুজুর বাইরে দিয়ে ঘুরতেছে। এবার মানুষ এগুলা যায় যখন মাদ্রাসা ঢুকছে, হযরত বো আলী শাহ হুজুর বলে কদিম শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দড়ি, দুজনের কামরা একটা। কদিম শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দড়ি বলে হুজুর তাদেরকে বলেন না আমার বিচার করিবার জন্য মুফতি শাহ হুজুর যেন বিচার না দেয়। যখন কদিম শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মানুষ এগুলারা ডাকছে, হুজুর আমরা বিচার দেওয়ার জন্য আসি নাই, আমাদের বিচার যেন বো আলী শাহ হুজুরে করে সেজন্য আমরা সুপর্দ করে দেওয়ার জন্য আসছি। যে আমরা বিচার দিতে আসি না, আমরা বিচার নিতে আসছি। আমরা বিচার দিতে আসি না, বিচার কি করতে আসছি? জি আমার বিচার যেন বো আলী শাহ হুজুর করে, আমাদেরকে যেন মাফ করিয়ে দেয় সেই জন্য আসছি হুজুর। বো আলী শাহ হুজুর বলে যে আমি তার কিছু করি শুধু সাবানে পানি দিয়েছি। জি হুজুর আপনি পুকুরের থেকে উঠার সাথে সাথে সমস্ত পানিগুলো নষ্ট হইয়া গেছে, এবার আপনি মনে রাগ করছেন, এদেরকে একটু মাফ করিয়া দেন। হযরত বো আলী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাফ করে দিলাম বলার সাথে সাথে পুকুরে যাইয়া দেখে যে সব পানি ভালো হইয়া গেছে। জিস কলব কি আহনে দিল
फूंक दिए लाखों उस कल्ब में या अल्लाह किया आग बुरी होगी। এই মানুষ এগুলার কলবের মধ্যে মালিক বসছিল, বদদুয়া করে না, নিজের শাস্তি নিজে নিছিল, কান ধরেছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা সহ্য করে না। কেন? তোরা আমার মোহাব্বত ওয়ালারে গালি দিবি, আবার তোরা আরামের পানি ব্যবহার করবি, সেরকম হইতে পারে না। এই জন্য কলবের মধ্যে কারে বসাবো? কারে বসাবো? মালিক বসাবো। এই মালিক বসবার জন্য কিছু সময় আল্লাহর দরবারে জমা করব, রহমতের ব্যাংকে জমা করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। প্রত্যেকদিন কিছু সময় যদি মালিকের সাথে আমার সম্পর্ক হইয়া যায়, বলেন না পুরো দুনিয়া আমার। মালিক যদি আমার হয়, পুরো দুনিয়া কার? আমার। এই জন্য কলবের মধ্যে মালিকের বসাবো, ইমানের নূর হাসিল করব। যদি ইমানের নূর হাসিল হয়, আল্লাহর মহাব্বত অর্জন হয়। আল্লাহর মহাব্বত অর্জন হইলে আল্লাহর কাজ সবগুলা করতে ভালো লাগবে। লাগবে ইনশাআল্লাহ? প্রত্যেক দিন আল্লাহর কাছে রহমতের ব্যাংকে কিছু সময় জমা করি, আল্লাহ জিকির করবো। পারবো ইনশাআল্লাহ? এই জিনিস এটা আইসবার জন্য আল্লাহর বান্দাদের কাছে যাব, যেখানে যেখানে আল্লাহর জিকির হয় সেখানে সেখানে যাইয়া আল্লাহর জিকির তালাশ করব। কেন? আল্লাহর কোন বান্দার জবানের বরকতে যেন আমার কলবটা পরিষ্কার হয়। কেউ দেখুনি, আমার কাছে নজরটা আমার যেন পড়ে। কেন? আত্মার হো রুমি হো রাজি হো গজালি হো কুছ হাত নেহি আতা বে আহ সেহরগাহি। শেষ রাত্রে উঠলে, শেষ রাত্রে সেহরগাহি, এটা এত বড় দৌলত যে সেটা রুমি বানায়, গজালি বানায়, ফটির মুফতি চৌধুরী বানায়, রশিদ আহমদ গঙ্গোহী বানায়, আমদাদুল্লাহ মহাজের মক্কি বানায়। কি শর্ত? শেষ রাত্রে উঠা শর্ত। আত্মার হো রুমি হো রাজি হো গজালি হো কুছ হাত নিহি আতা বে আহে সেহরগাহি কুছ হাত নিহি আতা বে আহে সেহরগাহি। এই শেষ রাত্রে উঠি আল্লাহরে ডাকবো, আল্লাহরে ডাকি, এবার আল্লাহর দরবারে সবগুলো আমার জরুরত পুরা করবার জন্য বলবো। আল্লাহ বলবে যে ও বান্দা, তুই আমারে তালাশ করতেছ, তোরা আমি তালাশ করতেছি। ফাজকুরুনি আযকুরুকুম। তুই আমারে তালাশ করছস, আমি তোলা তালাশ করতেছি। তুই আমারে ডাকছস, আমি তোরা ডাকতেছি। তুই আমার হাজিরি দিছ, তোর গোড়ায় আমি হাজিরি দিয়ে দিলাম। আল্লাহ আমার সঙ্গে থাকলে আর কিছু দরকার আছে? আছে? নাই তো। এই কলবেটা পরিষ্কার হইবার জন্য, কলবেটা তরু তাজা থাকবার জন্য, কলবেটার মধ্যে মারফতের নূর আসবার জন্য কোন আল্লাহওয়ালার সামনে যাব। তাজকিয়া বলে যে কেউর কাছে সুপর্দ করা, কেউর নিজেকে সুপর্দ করা, কেউর সামনে যায় নিজের সুপর্দ করব। সুপর্দ করে দেওয়ার পরে আল্লাহর আশিকরা বলে যে আমাদের নানপুর মাদ্রাসার মোহতম সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা জমিরুদ্দিন নানপুর রহমতুল্লাহ আলাই বলতে যে বা কেউ সামনে যাই বসন মানি এক্সরা মেশিনের সামনে যাইয়া এক্সরা করে ফটো তোলন। কি তোলন? ফটো উঠাইলে এক্সরা মেশিনের সামনে গেলে এক্সরা এটা দেখলে ডাক্তারে বলতে পারে রিপোর্টের মধ্যে কি আছে না আছে। আল্লাহ আমার কলবেটা, আমার দিলেটা কোন আল্লাহওয়ালার সামনে যাইয়া সুপর্দ করলাম। যদি সুপর্দ করি, আমার ব্যায়ামগুলা দূর হইবার জন্য মেডিসিন দিবে। এই মেডিসিনগুলা আসলে আল্লাহ কাজগুলা আমার জন্য সহজ হইয়া যাবে। আল্লাহ আমার হইয়া গেলে আমার জরুরত যা আছে সবগুলো আল্লাহ পুরা করে দিবে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ দরবারের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিলেন, এমন আশিক ছিলেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ ওয়াজ করবার সময় মানুষ এটা সামনে না থাকলে হুজুরের ভালো লাগতো না। যদি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ কোনো সময় অসুখ বিসুখ হয়, অসুখ বিসুখের সময় মানুষ এটা কাছে থাকলে শান্তি লাগে। কোনো কথা মানুষ এটা বললে হুজুর খুশি হইতেন। হুজুরের অসুখ বেশি, এই মানুষ এটা কিছু কথাবার্তা বলে হাসাইতেন, লাগতো যে হুজুরের অসুখ চলে গেছে। আমাদের আজি রহমতুল্লাহ আলাইহ একজন খলিফা ছিলেন,
আল্লাহ হযরত ফতেপুরি হুজুর, আল্লামা আব্দুল বারী হুজুর রহমতুল্লাহ আলাই, সমস্ত হুজুররা বলতো যে হুজুরের মনে আজকে অসুখ, ডাক্তার আসতে স্যালাইন দিতেছে, ওদের ডাক্তার মাক্তার সব বাদ দে, ফতেপুরি হুজুরকে তাড়াতাড়ি কোথায় আছে খবর দে। হযরত ফতেপুরি হুজুর রহমতুল্লাহ আলাই 2-3 মিনিট কথা বলি হাসাইয়ে ফেলতেন, গায়ে জ্বর পড়ে যাইত, তো এমন ভাবে অন্যদিকে ঘুরে নিত, অসুখ মাথার মধ্যে ঢুকছে যে সেটা চলে যাইত। আল্লাহ তাআলা কিছু মানুষের এরকম কিছু দৌলত দেয় যেন কথাবার্তার মধ্যে মানুষের মন ফিরাইয়া ফেলতে পারে। এবার হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি একজন আশিক ছিলেন, আলেম না, আশিক ছিলেন, আলেম ছিলেন না, সুফি সাহেব ছিলেন, বড় আলেম ছিলেন না। এবার হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে, কোন সময়? ফজরের নামাজের পরে ইশরাক করিবার আগে দি পূর্ব দিকে ফিরি, কথাবার্তা বলতেছেন, দেখে যে মুরিদেটা চেহারা মলিন। কিরে বুড়া, কিরে বুড়া, আজকে মুখের মধ্যে হাসি মাতি নাই কেন? আজকে চেহারা এরকম হইয়া আছো কেন? অনেক কথা হুজুরে বলে, প্রত্যেকদিন হুজুরে শোনায়, আজকে কে শোনায়? হুজুরে শোনায়, কিন্তু চেহারার মধ্যে কি নাই? হাসি মাখ না, হাসি মুখ নাই, কথাবার্তা এরকম আরেক রকম। এবার কতক্ষণ পরে হুজুর বলতেছে, আমি কিছু কথা বলতাম চাইতেছি, তোমার চেহারা দেখি আমার মুখ দিয়ে কথা আসতেছে না। মহাব্বত এটা এরকমেরই। মহাব্বত এটা কি? কোন সময় পীরের উপর আশেক হয়, কোন সময় পীর মুরিদের উপর কি হয়? হ্যাঁ, মহাব্বত তালগা হাসির ইশাওয়াত ওয়াজ মহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। মেয়ে বিয়ে দিলে মেয়ের মহব্বতের থেকে অনেক সময় জামাইয়ের মহব্বত বাড়ি যায়, হয় না এরকম? নাতি হইলে ছেলের মহব্বত থেকে নাতির মহব্বত কি হইয়ে যায়? বাড়ি যায়। কেন? ছেলে আমার, নাতি তার, কিন্তু আমার কাছে ছেলের মহব্বত নাই, নাতির মহব্বত হইয়া যায়। কেন? দুনিয়াটা এরকম যে আজ মহাব্বত আল হাসির ইশাওয়াত ওয়াজ মহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। মহাব্বত এটা এরকম। হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি সাদগি দিল, তুমি এরকম হইয়া আছো যে আমার মুখ দিয়ে কথা আসতেছে না। এবার বলো যে হুজুর ওয়াজ বন্ধ করেন, তাইলে আমার পেরেশানি শুনেন। হুজুর কি ওয়াজ বন্ধ করেন, কি শুনেন? আমার পেরেশানি শুনেন। শেষ রাত্রে প্রত্যেকদিন যেরকম আসি, আজকেও সেরকম আসছি। শেষ রাত্রে মসজিদে আপনার খানাখাতে যখন আসতেছি, আপনার খানাখার মসজিদে যখন আসতেছি, দেখলাম যে হুজুর আমার বিয়ে বাচ্চারা সবাই ঘর থেকে বাইরে গেছে, আমার ঘরের উঠানের মধ্যে লাশ, একটা লাশ। কি লাশ? হুজুর এখন হিন্দুস্তানের মধ্যে ইংরেজ খেদাও আন্দোলন চলতেছে। কি খেদাও? ইংরেজ খেদাও আন্দোলন চলে। হুজুর আমরা খবর পাইয়া গেছি, আমাকে ফাঁসানোর জন্য, আমাকে কি করবার জন্য? ফাঁসাইবার জন্য কোথায় মানুষ একটা মারি, কোথায় মানুষ একটা মারি আমার উঠানে ফেলছে যে আমারে নাকি 1 নম্বর আসামি করি মামলা করবে। মোহাব্বত তলহা হাসির ইশাওয়াত ওয়াজ মোহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। মানুষের তারে ঘরের মধ্যে তিতা জিনিস দিলে খাওয়াইতে পারে না। ডাক্তারে সিরাপ একটা দিছে যে একবারে কড়ক তিতা, বলে যে এটা খাওয়ার মাত্র ভালো হয়ে যাবেন। ওমা এটা 1 চামচ বলছে 2 চামচ খায়, হয় না এরকম? বুড়ারা এমনি কি ফুটের বউ নিজের বউ বললে কি খায় না? ডাক্তার যখন ভালো হয়ে যাবে বলছে, এখন 1 চামচ বললে কয় চামচ খায়? আজ মোহাব্বত তালখা হাসির ইশাওয়াত, এটা এটা না, আজ মোহাব্বত তালখা হাসির ইশাওয়াত। এটা কি তিতা, এখন কি গেছে? মিঠা হয়ে গেছে। ওয়াজ মোহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। মোহাব্বতে মুরদারে জিন্দা বানায়, মোহাব্বতে কড়ুয়া তিতারে মিঠা মিঠা লাগে। হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে তো অসুবিধা কি? অসুবিধা কি? হুজুর কি অসুবিধা? আমারে জেলে নিয়ে যাবে খুনের দায়ের মামলায়, অত আমার জেল ফাঁসি হবে, না হয় এত শক্ত হবে, আমাদেরকে ফাঁসাবার জন্য এগুলা করছে। খুনের মামলার আসামি হইলে আমি বাঁচবো কেমনে? আমার ঘরের দুয়ারে লাশ। এবার আপনার ওয়াজ বন্ধ করেন, আমার জন্য কি ফয়সালা করবেন করেন। আমি আর কোন দরবার চিনি না, দরবার চিনি যে একটা। কোনটা? রশিদ আহমদ বগুঙ্গু শেখ কামেল জমিরারা মুবারক জানসিবুত গাহে সবখা নাই শেখুল মাশায়েখ
রশিদ আহমদ মায়ের শুধু হুদা দে বহকি হা জিয়ে ইমদাদু আল্লাহ এলাহি হামকো ইমদাদু আতা দে গুফতে কুতুবে শেখ গঙ্গুহি রশিদ জিক্রে রায়া বিবাহার হালত মুফিদ। হ্যাঁ গম্ভীর রহমতুল্লাহ বলে যে হজবা উঠা বসা জিকিরের হালতে তাক দুনিয়ার ফায়দা আর আখিরাতের ফায়দা সবগুলা একত্রে পাইয়া যাইবা। গুফতে কুতুবে শেখ গঙ্গুহি রশিদ জিক্রে রায়া বিবাহার হালত মুফিদ। এবার হুজুর আমার জন্য একটু দোয়া করেন না, আমার একটা রাস্তা বাতলাই দেন না, আমি যেন খুনের মামলা থেকে বাঁচতে পারি, না হয় জেলে থাকতে অসুবিধা নাই, গুঙ্গুর খান কাছাড়া আমার সেখানে ভালো লাগবে না। আমার সেখানে ভালো লাগবে না যে কেন? ছেলে মেয়ের জন্য না, আমি যে গুঙ্গুর দরবারে আছি এটা ছিন্ন হয়ে যাবে, এই জন্য আমার চিন্তা। হ্যাঁ গঙ্গুর রহমতুল্লাহ আলাই জানে মানুষ এটা তো হুজুরের আশেক। কার আশেক? গম্ভীর রহমতুল্লাহ আশেক। ওবা আমি তো কিছু করতে পারতাম না, আমার কাছে কিছু নাই, আমি তো উকিল ব্যারিস্টার না। একটা কাজ করো, আগামী শুক্রবারে জুমার নামাজ এখানে পড়িও না। কোথায় পড়িও না? এখানে পড়িও না, দিল্লির জুমা মসজিদে যাইয়া পড়বা, নামাজের পরে সালাম ফিরাইবা, সালাম ফিরাইয়া বা সালাম ফিরানোর পরে হুজুরের বলবা যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন না, আমি খুনের মামলা আসামি হইয়া গেছি, মানুষ আমি মারিও নাই, মানুষের অবস্থিকানাও আমি জানি না, কিন্তু আমার নামে মামলা হইয়া গেছে, আমার একটু মাফ করিয়া দেশে এরকম একটা দোয়া করি দেন। এবার পুলিশে পাকড়াও করে, মানুষের তালাশ করে তালাশ করে তালাশ করে, ঘর ঘেরাও, বাড়ি ঘেরাও, যেখানে যেখানে সব ঘেরাও, লুকাই টুকাই লুকাই লুকাই থাকতে 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 শুক্রবারে সেখানে যাওয়া হয় নাই। রবিবার আসছে, কোর্টের তারিখ, যদি হাজিরি না দে তাহলে গ্রেফতার করলে সাজা হইয়া যাবে। রবিবার দিনে বার যাওয়ার পথে গঙ্গি দিল্লির মসজিদের সামনে দিয়ে যায়। আমার হুজুরে বলছিল যে 2টা রাকাত নামাজ পড়ি যায়, শুক্রবার দিন পড়লে দোয়া পাইতাম, এখন তো দোয়া নেওয়ার সুযোগ হয় না, ঢুকিয়ে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর দরবারে দোয়া করব, তারপরে কোর্টে যাব, আল্লাহর ফয়সালা যেটা হবে সেটা হবে। 2য় রাকাতের নামাজের সালাম ফিরাইবার আগে আত্তাহিয়াতুর আগে সিজদা কয়টা? 2টা। 2য় সিজদা যখন গেছে মানুষ এটার ঘুমাসি গেছে। দেওবন্দের মধ্যে একজন ফতোয়া মাহমুদি আছে না, ফতোয়া মাহমুদিয়ার মাওলানা মাহমুদ সাহেবের আব্বা, এটা ওনার গর্বে ওনার ছেলে দিয়ে ফতোয়া মাহমুদ এটা লেখছেন। ওনার ছেলে বড় আল দেওবন্দের বড় মুহাদ্দিস ছিলেন। ওই গুমির রহমতুল্লাহ আলাইহির ফয়ুজ সোহবত আল্লাহ ছেলে দিয়ে জারি করে দিয়েছে। সোহবত এটা তো বড় জিনিস, এত বড় দৌলত। খেয়াল রাখবেন একটা কথা বলি, যারা আল্লাহ ওয়ালাদের সাথে আসা যাওয়া করে তাদের নিসবত, তাদের নসল মুত্তাকিন নসল হয়, আলেমের নসল হয়। যদি সুদ ডাকাইতে হয় শরাফত থাকে। কি বললাম? যদি কোনো কারণে চুরি ডাকাতিও করে এর মধ্যে একটা শরাফত থাকে। এই জন্য ছেলে মেয়ে নিজের বংশ নিজের নসল দিনদারের জন্য আলেমদেরকে মহব্বত করবে। কথা বুঝে আসছে? নেককার হইবার চেষ্টা করবেন, দিনদার হইবার চেষ্টা করবেন। সেই চেষ্টাইটা উনি যদি পরিপূর্ণতায় না পৌঁছেও ছেলে মেয়ে নাতি নাতি ফলটা ভোগ করবে, এটার প্রমাণ এটা। মানুষ এটার গুমদরি দেখে যে মানুষ এটা লম্বা এক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আজকে শুক্রবার, জুমার আজান হয়, খুতবার আজান হয়, খুতবা হয়, জুমার নামাজ হয়, জুমার নামাজের পরে সালাম ফিরাইয়া মুনাজাত ধরে, মুনাজাতের মধ্যে স্বপ্নের মধ্যে মানুষ এটা গেছে, মাহমুদ সাহেবের আব্বা গেছে, হুজুর আমি কোর্টের মধ্যে যাইতেছি, আমার নামে মামলা হইয়া গেছে, ইংরেজ খেদাও আন্দোলনের মধ্যে আমি প্রথম খুনের মামলার আসামি, হুজুর আমি খুন করি নাই, খুনের ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন না, আমার যাতে আল্লাহর খালাস দিয়া দে। জুমার নামাজের ইমামে স্বপ্নের মধ্যে মাথা বেড়ায়, হাত বুলাইয়া আল্লাহর হাওলা বলছে। এই আল্লাহর হাওয়ালা শব্দ এটা মাথা যখন লড়ি উঠছে, ঘুম ভাঙ্গি গেছে, অবু টাইম তো দেরি যাইতেছে, পুলিশে ফেলে আমার ছাড়বে না, কোর্টে সিলিন্ডার করা ছাড়া, যাইতে 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 কোর্টের পর্যন্ত উঠবে, আদালতে উঠবে, দেখে যে ওনাদের মামলা শেষ, ওনাদের
মামলা শেষ, মামলা শেষ হইয়া গেছে, মানুষগুলা চলে আসতেছে, অন্যান্য বিবাদীরা, খুনি আসামিরা সবারে পাইয়া গেছে। তোমাদের বাপ কই, চাচা কই, ফনলার ভাই কই, আমরা সবাই তো একই মামলার আসামি। এবার বলে যে ওদেরকে মামলার মধ্যে আটক করে ফেলছে, আমার নাম 1 নম্বরে ছিল, আমার কি অবস্থা বলেন? বলে যে ওই লিস্টের মধ্যে তোমার নাম 1 নম্বরে ছিল, আমরা শুনছিলাম উকিলের মাধ্যমে, কিন্তু কোর্টে যখন নাম ডাকতেছে তোমার নাম ছাড়া বাকি সবাই নাম ধরছে, সবাইকে ধরে ফেলছে, ওই ফাইলের মধ্যে তোমার নাম নাই। ওই ফাইলের মধ্যে কি নাই? ওই ফাইলের মধ্যে কি নাই? কদ আফলাহা মান তাযাক্কা, যে কলবেরে তাজকিয়া নফস করে, পরিশুদ্ধ করে, আত্মশুদ্ধি করে, তার জন্য কে থাকে? মালিক থাকে। মালিক কে থাকে? আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। কি বলছিলাম? আল্লাহকে পাইবার জন্য মাধ্যম কোন আল্লাহ ওয়ালার দরবারে আসা যাওয়া করবো, পারবো ইনশাআল্লাহ। এবার ওই বুড়াইটা দৌড়তে 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 মাহমুদ সাহেবের আব্বা আসছে হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসে, কিরে বুড়া, কিরে বুড়া, তুমি না জেলে যাইতেছ, এখানে কেন আসছো? তুমি না কোথায় জেলে যাইতেছ, এখানে কেন আসছো? এবার বুড়া মিয়া হুজুরের বলো, হুজুর শুক্রবারে আপনার কথা মতো যাইতে পারি না, লুকাই থাকছিলাম বহুত দূরে, কোর্টে যখন যাইতে হইতেছে গেছিলাম, যখন মসজিদের সামনে পড়ছে আপনার কথা মনে উঠছে, ঢুকলাম, 2 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়ি উঠতে পারি নাই, ঘুমের মধ্যে দেখতেছি এই জুমার ইমামতি খুতবা নামাজ পড়াইতেছেন রশিদ আহমদ গঙ্গুহি। আপনি রশিদ আহমদ গঙ্গু শেখ কামেল জমিরারা মুবারক জানসিবুত গুপ্তে কুতুবে শেখ গঙ্গুহি রশিদ জিক্রে রায়া বিবাহার হালত মবিদ কাহে সুবহানায় শেখুল মশায়েখ রশিদ আহমদ মায়ের শুধু হুদাদে। এ কথা বলার পরে হুজুর আপনি আমারে এখানে দোয়া করলে কি হইতো? আপনি আমারে দিল্লির শাহী মসজিদে কেন যাইতে বলছিলেন? আর গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বুড়াই ধারে বেড়াই ধরে বলে যে আমি যদি এখানে দোয়া করতাম, আমি যদি এখানে দোয়া করতাম, তোমার দিলের মধ্যে শিরিক যুক্ত, শিরিক, তুমি মনে করতে যে হুজুরের দ্বারাই সব সম্ভব, তুমি তোমার দিলের মধ্যে শিরিকের বউ বাস না আসি তাওহীদে খালেস আসবার জন্য তোমার আমি মসজিদে দিল্লির শাহী মসজিদে পাঠাইছি যে আল্লাহ মুখে হইবার জন্য। মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গিয়া, দের হাই শিরক সে আয়ে দস্তগিরি বেনওয়া। মুশরিকানা জিন্দেগি সে দিল তো আব ঘবরা গিয়া, দের হাই শিরক সে আয়ে দস্তগিরে বেনওয়া। এই শিরিকের থেকে বাঁচবার জন্য, কিসের থেকে বাঁচবার জন্য? শিরিকের থেকে বাঁচবার জন্য আমি তোমার এখানে না বলি আল্লাহর কাছে দোয়া করছি, ঠিক মসজিদ পর্যন্ত পাঠাইছিলাম যে তোমার দিলের ভিতর যেন আমার দিকে না হয় আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলে যে সেই সফল কাম যার কলবের মধ্যে আমার পরিশুদ্ধতা লাভ করছে, যার কলবের মধ্যে কে জায়গা নিছে? আল্লাহ জায়গা নিছে। এই জন্য মসজিদ মাদ্রাসা হক্কানি রব্বানি আলেমদেরকে মহব্বত করব, এই মহব্বতের সাথে কোন রকম কবর পর্যন্ত যাব। কোথায় পর্যন্ত? কবর পর্যন্ত। যদি সিরাতে মুস্তাকিমের উপর কবর পর্যন্ত যায়, প্রত্যেক দিন কিছু রহমতের ব্যাংকে জমা করি, তাহলে মতের বিছানা কি বলছিলাম কি আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আসলে শেষ বলি লা ইলাহা ইল্লাল্লাহ হইলে আল্লাহ বলে যে
অফেরেস্তা অফেরেস্তা, আমার বান্দা এটা দ্বিতীয়বার কথা বলবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় জানটা তুলিয়া ল। এই জন্য যারা নেককার দিনদার হয় তারা ইল্লাল্লাহর উপর মত হয়। এগুলো আগে বলছি অনেক। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি আর কোনো কথা যেন না বলে, সে কথার উপর মত হইলে দাখালাল জান্নাহ। কি বলছিলাম? কোথায় দাখিল হয়? কোথায় দাখিল হয়? জান্নাতে দাখিল হয়। যদি দেখতেন যে বেহুশ হয়ে গেছে, সকরাত চলতেছে, আল্লাহর পয়গম্বর বলে যে রহমতের ফেরেশতারা ঘেরাও দেয়, ঘেরাও দি শয়তানের দিলের ওয়াসওয়াসা, কানের ওয়াসওয়াসা গুলা থেকে সরাইবার জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখাইতে থাকে। জান্নাতের কি দেখাইতে থাকে? নাজ নিয়ামত দেখায়। নাজ নিয়ামত দেখাইতে একটা মুস্কি হাসি দেয়, একটা কি হাসি দেয়? এই মুস্কি আসবার সময় জানটা নিয়ে ফেলে। এটা আল্লাহর রহমত না? এই রহমতের মত এগুলা। এই জন্য প্রত্যেক দিন কিছু সময় আল্লাহর রহমতের ব্যাংকে জমা করবো। পারবো ইনশাআল্লাহ? 12 যদি মনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ কয়শো বার? 200 বার। ইল্লাল্লাহ 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 400 বার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কয়শো বার? 600 বার। আল্লাহ 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 কয়শো বার? 100 বার। এবার সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ি মুরব্বীরা, মা বাপ, নিজের হকদার যারা মারা গেছে তাদের কবরের ইসারা সওয়াব করব। পারবো ইনশাআল্লাহ? মাসা গেছে ইস্তিয়া খানদানের বুজুর্গদের উপর ইসারা সওয়াব করব, সমস্ত কিতাবের মুসান্নাফদের উপর করব। আমার মসজিদের ইমাম মারা গেছে, খতিব মারা গেছে, এরা আমার হকদার। আমার এলাকার কিছু মানুষ আমাদের কবরস্থানে আছে, তারা আমার হকদার। যদি মা বাপের কবর কাছে থাকে শুক্রবার অবশ্যই যাব। বেশি দূরে, আমি শহরে থাকি, বাপের কবর বহুত দূরে, আমি চিটাং থাকি, বাপের কবর কুমিল্লা, খবরদার একবারে যাব না, এখান থেকে এরকম করব না। কবর ফারে যাই, মাঝে মধ্যে কাজের ফাঁকে জিয়ারত করে আসবো, কিছুক্ষণ দাঁড়ায় থাকবো। আল্লাহ সবসময় আসার দরকার ছিল, আসতে পারি না। আমার বাপের কবর দেখতেছি যে মন জ্বলতেছে, আল্লাহ বাপের মাফ করে দেন, কবরে নূর রহমত বলি দেন। বলতে পারবো না এগুলা? দূরে আছি, এগুলা ফেললাম খোদা বাপের কবরে পৌঁছাই দেন, মার কবরে পৌঁছাই দেন। কবরে ফারে যাওয়ার দরকার ছিল, পারি নাই। আল্লাহ আপনার রহমতের কোলে সুপর্দ করলাম, মা বাপের আপনি রহমতের লালন পালন করিয়েন খোদা। এগুলা হক আদায় করো জেরি। আল্লাহ বলে যে তুই হক আদায় করছস, যা তোর দুনিয়ার হায়াত বাড়াইয়া দিলাম। তুই মা বাবার হক আদায় করছস, তোর নিয়ামত বাড়াইয়া দিলাম। তুই মা বাবার হক আদায় করছস, তোর ভালো কাজ করার সুযোগ দিলাম। তোর মা বাবার হক আদায় করছস, তোর এমন নিয়ামতের কাজ দিলাম যেগুলো তোর কবরে সওয়াব যাবে, আরেকজনে 1000 ছেলে তোর জন্য জিয়ারত করবে, এরকম ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পারেনি, আল্লাহ পারেনি। হ্যাঁ, এই জন্য খেয়াল রাখবেন। যে সময় ইসলাহ জোড় হয় আসবেন, আসবেন তো ইনশাআল্লাহ। যাদের যাকাত ফরজ হয় কিছু টাকা রাখে দিবেন, এগুলো আমি খরচ করব না। কেন? আল্লাহ এই টাকাগুলো যাকাত আসলে আমি যাকাতগুলো দিতে পারবো। দোস্ত 1 লক্ষ টাকা ধরি নাই, পুরো বছর ব্যাংকে রাখে দিছি। আমার নিয়ত হইল এই 1 লাখ টাকার 2500 টাকা যাকাত আসবে, এই 2500 টাকা আমি 100 করে ফুতির জন্য দিব। আল্লাহ দিলের মালিক কে? দিলের মালিক কে? আল্লাহ দেখতেছে যাকাতের বিধান সে আদায় করবার জন্য, যাকাত দেওয়ার ইবাদত এটা সে করতে চাইতেছে। আল্লাহ বলবে যে 1 লাখ রাখছস, তোরা 10 লাখ দিয়ে দিলাম, 25,000 টাকা দেওয়ার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পারেনি? পারেনি? পারে। আগে বলছিলাম আমার দাদি রহমতুল্লাহ আলাই ঈদের কাপড় কিনি না দিয়ে আমার হুবুদেরকে রেঙ্গুন যাইতেছে মাদ্রাসার কাজে বাবনগরে। আমার দাদির 2 টিক্কা বোঁদা আনি দিছে। আমার দাদি বেশি বড় পয়সাওয়ালার মেয়ে। আমার মেয়েদের একটা কাপড় নাই, আপনি এই টাকাগুলো বাবনগর থেকে আনি আরো খরচ করি বলতেছেন রমজানে 2 টাকা করে প্রত্যেকের দিতাম। আমার ছেলে মেয়েদেরকে ঈদের একটা কাপড় দিতে মনে চায় না? আমার দাদা রহমতুল্লাহ বলছেন, ও বা আমার আব্বার নাম ধরে বলতো, আমার আব্বা বড় হোসেন, আমাদের মা আগের যুগে তো নাম ধরে ডাকতো না, ছেলের নাম ধরে বলতো। এখনো ছেলেরা এগুলো বুঝবে না। আমি যাকাত ফরজ না হোক আমি এগুলা দিতেছি, আমার দিলের উপর যাকাত ফরজ হয়েছে। আমার মনে চাইতেছে যাকাতের ইবাদত একটা, যাকাত দেওয়ার মতো ইবাদত আমি যেন আল্লাহ আমার দ্বারা করা। এগুলা না খাইয়া অন্য জায়গা খরচ করবে না, গরিবদেরকে দিবা। আল্লাহ আমাকে যাকাত দিন বানাবে, আমার ছেলে মেয়েদেরকে যাকাত দিন বানাবে। আল্লাহু আকবার, কেমন ইখলাস! এটার ফল উনি দেখি যান নাই, কিছু কিছু দেখছেন ইন্তেকালের আগে। আলহামদুলিল্লাহ পুরো খানদান যাকাত দেওয়ার যোগ্যতা রাখে। আলহামদুলিল্লাহ। আমি বলি আমাদের কোনো যোগ্যতা না, ওই বুড়ো মিয়ার ইখলাস। আল্লাহ বলে যে দিল দেখছে যে দিল, আলহামদুলিল্লাহ সবার আল্লাহ তৌফিক দিছে। এই জন্য 1 লক্ষ টাকা রাখি দিবেন, প্রতি রমজানে 2500 টাকা কি দিবেন? কি দিবেন? যাকাত দিবেন। এই 1 লাখ টাকা রাখছি যে আমি খরচ না করি কি দেওয়ার জন্য? 1 টাকা দেন আর 100 টাকা দেন, যাকাত ফরজ হইছে। যাকাতের ইবাদত দেওয়া কি?
এটা ইবাদতের মধ্যে আমার নাম উঠে নাই, এই জন্য আমি যাকাত দিলাম। দেখবেন যাকাত দেওয়ার অর্থ বাড়বে, ছেলে মেয়ে যারা আসবে তারও পয়সা হলো। এই দুনিয়ার এত কিছু করতেছি, কিছু জমিন দিয়ে দেওয়ার জন্য, কিছু টাকা দিয়ে, এই তো। তো যদি আমি যদি কম কাজ করি, বেশ সব পাই, বেশ তরিকা পাই, তাহলে অসুবিধা আছে? যাদের হজ ফরজ হয়েছে, যাদের হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের হজ ফরজ করে দাও। সবাই আমিন বলেন। হজ আদায় করে ফেলবেন। যাদের হজ ফরজ হয়েছে কি করবেন? হজ আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন, আমার 5 লাখ টাকা আল্লাহর কাছে জরুরত নাই। আছে? আছে? কোরবানি করছেন নি গত মাসে? কত কোরবানি করছেন নি? যারা যারা করছেন একটু করে আল্লাহ খাইছে নি? আল্লাহ দিছি নি? হ্যাঁ, কিন্তু কোরবানি করছি আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে যে আমি তোর দিল দেখতেছি, তোর গোস্ত আমার দরকার নাই। কোরবানির আগে মাসলা শুনলে অনেক ভয় লাগে না? এটা হবে, এটা হবে, এরকম হবে, বছর এরকম হতে হবে, সিং মাঙ্গ হলে এরকম হবে, ঠ্যাং মাঙ্গ হলে এরকম হবে, বহুত কিছু না লাগে যে সব গোস্ত আসমানে উঠে নিয়ে যাবে মনে হয়। কিন্তু আল্লাহ বলে যে আমার কাছে এক টুকরা গোস্তর দরকার নাই। আমি কি চাইতেছি? কি চাইতেছি? তোর কলবের থার্মোমিটার বসাইছি কোরবানি দিয়া। যারা কোরবানি ওয়াজিব হইছে, যারা করে, যারা ইখলাসের সহিত করে, তারা কিয়ামত পর্যন্ত করবে, ফেরত যাবে না।